মক্কা বিজয়ের আগের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 1400 সাহাবী সমেত মদিনা থেকে উমরা করার উদ্দেশ্যে মক্কা অভিমুখে রওনা করলেন। অনেকদিন পর নবীজি একেবারে সদল বলে নিজ মাতৃভূমিতে ফিরে যাচ্ছেন। অনেক বছর পরে মক্কার তৃষিত জনপদ আবার পেতে যাচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলি। শুধু নবীজিই নন, অনেক সাহাবী যারা একদিন তিরস্কৃত হয়েছিলেন নিজেদের জনপদে, প্রবল পরাক্রমে যাদেরকে উৎখাত করা হয়েছিল, যারা একদিন পেছনে রেখে এসেছিলেন আত্মার সকল সম্পর্ক, ছিন্ন করেছিলেন বংশীয় সকল বন্ধন, তারাও আজ ফিরে যাচ্ছেন তাদের পিতৃভূমিতে। আল্লাহর পবিত্র ঘর তাওয়াফের সুযোগ এবং জন্মভূমির জন্য নারীর অপার্থিব টান, দুটোর সম্মিলিত আনন্দে যেন মাতোয়ারা সকলের মন। সবকিছু ঠিকঠাক মতোই এগুচ্ছিল, কিন্তু মাঝপথে বাদ সাধল মক্কার কাফিরেরা। তারা ভাবল, মুহাম্মদই যদি কোনোভাবে একবার মক্কায় ঢুকে পড়ে তাহলে তাকে নতুন করে উচ্ছেদ করা হয়তো আর কখনোই সম্ভব হবে না। সেখানে হয়তো তার সঙ্গী সাথীদের নিয়ে গড়ে তুলবেন নতুন কোনো সৈন্যবাহিনী, যা দ্বারা তিনি মক্কা দখল করে ছাড়বেন। এহেন শঙ্কা থেকে মক্কার কাফিরেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের দলটাকে মক্কায় ঢুকতে না দেওয়ার ব্যাপারে দৃঢ় অবস্থান গ্রহণ করল। তারা মাঝপথে মুসলিমদের পথ অবরোধ করে বসল এবং তাদের পক্ষ থেকে জানানো হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কোনোভাবেই মক্কায় ঢুকতে দেবে না, এর জন্য যা করতে হয় করবে। সাহাবীদের নিয়ে নবীজি তখন হুদাইবিয়া নামক মরুভূমির একটি উপকণ্ঠে অবস্থান করছিলেন। মক্কার কাফিরদের পক্ষ থেকে বাধাগ্রস্ত হয়ে তিনি সেখানেই আপাতত যাত্রা বিরতি টানলেন। তাঁবু টেনে নিলেন সকলের বিশ্রামের জন্য। সাহাবীদের মধ্য থেকে উসমান রাদিয়াল্লাহু আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পাঠানোর জন্য মন স্থির করলেন। শত্রু শিবিরে উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠানোর উদ্দেশ্য হল এই মক্কায় যেসব সম্ভ্রান্ত বংশ রয়েছে, উসমান রাদিয়াল্লাহু আনহু তেমন একটা বংশের প্রতিনিধি। তার উপর উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যবসায়িক সম্পর্ক এবং অন্য অনেক কারণে মক্কার লোকেরা তখনও তাকে সম্মানের চোখে দেখত। এমন বিপদসংকুল শত্রুর টেরায় পা রাখার জন্যে তাই উসমান রাদিয়াল্লাহু আনহুর চাইতে উপযুক্ত কেউ তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিল না। উসমান রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান, কুরাইশদের বলবে যে তাদের সাথে কোনো ধরনের যুদ্ধ করার অভিপ্রায় নিয়ে আমরা আসিনি। আল্লাহর ঘর তাওয়াফই আমাদের একমাত্র উদ্দেশ্য। তাওয়াফ শেষ করেই আমরা পুনরায় মদিনায় ফিরে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। দিনের পর দিন পার হয়, কিন্তু ভালো মন্দ কোনো সংবাদ সমেত উসমান রাদিয়াল্লাহু আনহুর আর ফিরে আসা হয় না। অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। সবাই উন্মুখ হয়ে তার জন্য পথ চেয়ে বসে থাকে। উসমান ফিরবেন এবং সাথে বহন করবেন একটা সুসংবাদ। মুসলিমদের উমরা করতে দেওয়ার ব্যাপারে মক্কার মুশরিকদের দ্বিমত নেই কোনো, এমন একটা আনন্দ সংবাদের জন্য অপেক্ষায় সকলে। কিন্তু একদিন মুসলিম শিবিরে একটা খবর চাউর হলো জোরে সোরে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে কুরাইশরা হত্যা করেছে। খবরটা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব রেগে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবীকে কুরাইশরা অন্যায়ভাবে হত্যা করেছে, এই সংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে ক্ষতবিক্ষত করে দিল। তিনি এই অন্যায় হত্যার কঠিন বদলা নেয়ার সংকল্প করলেন। গর্জে উঠলেন তিনি এবং সকল সাহাবীকে একত্র করে বললেন, উসমানকে অন্যায়ভাবে হত্যার যথাযথ বদলা নেওয়া হবে। যুদ্ধের মাধ্যমে একটা বিহিত না করে আমরা ময়দান ছাড়ছি না। সাথে কোনো যুদ্ধাস্ত্র নেই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে মুসলিম শিবিরের সকলে যুদ্ধের জন্য প্রস্তুত। তারা একে একে বাইয়াত গ্রহণ করতে লাগলো
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আসন্ন যুদ্ধের ফয়সালা যাই হোক, তাদের প্রিয়তম সাথীকে হত্যা করার যে ধৃষ্টতা মক্কার মুশরিকরা দেখিয়েছে, তার উপযুক্ত জবাব না দিলে তারা শান্তি পাবে না। বায়াত পর্ব একেবারে শেষ পর্যায়ে। হঠাৎ সকলে লক্ষ্য করল অদূরে ঘোড়ায় আরোহণ করা একটা ছায়ামূর্তি ক্রমশই দৃশ্যমান হচ্ছে। সকলের স্বনির্বন্ধ নজর তখন ওই আগন্তুকের দিকে নিবদ্ধ। ছায়ামূর্তিটা যত নিকটবর্তী হচ্ছে, উত্তেজনা যেন ততই বাড়তে লাগলো মুসলিম শিবিরে। আস্তে আস্তে ছায়ামূর্তিটা মুসলিমদের তাঁবুর একেবারে নিকটে চলে এলো। সকলে বিস্ময়ে হতবাক হয়ে গেল। এ যে উসমান রাদিয়াল্লাহু আনহু! কি আশ্চর্য! যার হত্যার প্রতিশোধ নিতে মুসলিমরা প্রায় বেরিয়েই পড়েছিল, সেই মানুষটা জলচন্ত এখন তাদের সম্মুখে উপবিষ্ট। তবে কি একটা গুজবের ধোঁকায় পড়তে যাচ্ছিল মুসলিম বাহিনী? সে যাই হোক, উসমান রাদিয়াল্লাহু আনহুর বেঁচে ফিরে আসাটা মুসলিম শিবিরে খুশির বন্যা বয়ে দিল। যাকে হারানোর ব্যথায় তারা কাতর হয়ে পড়েছিল, তার অপ্রত্যাশিত আগমনে তাই তারা যারপরনায় আনন্দিত। কিন্তু কুরাইশদের কাছ থেকে কোনো ভালো সংবাদ বহন করে আনেননি উসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি জানালেন, কুরাইশরা তাদের দাবিতে একাট্টা। অহংকারের দর্প চূর্ণ করে তারা কোনোভাবেই মুসলিমদের উমরাহ করার জন্য মক্কায় ঢুকতে দিতে রাজি নয়। দরকারে তারা যুদ্ধেও জড়াবে। বিনা বাধায় তারা মুসলিমদের মক্কায় যখন প্রবেশ করতেই দেবে না, সম্মুখ সমরে জড়ানো ছাড়া তখন আর উপায় কি? যুদ্ধের প্রস্তুতি থেকে সরে এলেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রণসাজে সজ্জিত সকল সাহাবীকে তিনি আসন্ন যুদ্ধের ব্যাপারে আরো উদ্দীপ্ত করে তুলতে লাগলেন। এবার যুদ্ধই হবে শান্তির সমাধান। মুসলিমরা যুদ্ধ প্রস্তুতি থেকে বিরত হননি, বরং সদল বলে মক্কা আক্রমণের জন্য এগুচ্ছে। এমন সংবাদে মাথায় যেন বাজ পড়ল মক্কার মুশরিকদের। তারা ধারণা করেছিল গোধরে মুসলিমদের যাত্রা ঠেকিয়ে দেয়া যাবে। নিজেদের জায়গায় অবিচল থাকলেই বুঝি পিছু হটবে মুহাম্মদের বাহিনী। কিন্তু ঘটনা যখন হিতে বিপরীত হয়ে দাঁড়ালো, মুসলিমরা যখন বিপুল বিক্রমে মক্কা আক্রমণের বাসনা নিয়ে আগাতে প্রস্তুত, মুশরিক শিবিরে তখন হানা দিয়েছে ভয়ের দারুণ বিভীষিকা। মুসলিম শিবিরে যখন বেজে উঠল যুদ্ধের দামামা, তখন ভীতশঙ্কিত হয়ে পড়ল মক্কার হর্তাকর্তারা। পূর্ব অভিজ্ঞতা সাক্ষ্য দেয়, যুদ্ধের ময়দানে মুসলিমেরা যে কতটা নির্ভীক আর দুঃসাহসী, তা কুরাইশদের চাইতে ভালো আর কেউ জানে না। সুতরাং যে কোনো প্রকারেই হোক, আসন্ন যুদ্ধটাকে থামাতে হবে। যুদ্ধ থামানোর এখন একটাই পথ, মুসলিমদের সাথে একটা সমঝোতা চুক্তিতে চলে যাওয়া। কুরাইশরা সে পথে অগ্রসর হলো। তাদের পক্ষ থেকে একজন দূত নিযুক্ত করে তাকে পাঠানো হলো মুসলিমদের কাছে। সেবার কুরাইশরা যে সন্ধি চুক্তি তৈরি করেছিল, সেই সন্ধি চুক্তিতে তারা খুব স্পষ্ট করেই লিখেছিল, মুসলিমরা এবছর কোনো অবস্থাতেই উমরা করার জন্য মক্কায় প্রবেশ করতে পারবে না। তারা যেখানে অবস্থান করছে সেখান থেকে সদল বলে তাদেরকে মদিনায় ফেরত যেতে হবে। তবে হ্যাঁ, আগামী বছর মুসলিমরা উমরা করার জন্য মক্কায় প্রবেশ করতে পারবে। তখন তাদেরকে কুরাইশদের পক্ষ থেকে কোনো প্রকার বাধা দেওয়া হবে না। কুরাইশদের এই প্রস্তাবে সম্মত হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভাবলেন, যেহেতু যুদ্ধ করার জন্য প্রকৃতভাবে মুসলিমরা এখানে আসেনি, তাই এই মুহূর্তে যুদ্ধ না করে ফিরে যাওয়াটাই হবে অধিকতর কল্যাণের। কারণ ব্যক্তিগত সুরক্ষার তাগিদে কোষবদ্ধ কিছু তলোয়ার ছাড়া যুদ্ধ করার মতো আর কোনো অস্ত্রই তাদের হাতে মজুদ নেই। একে তো অস্ত্র সংকট, দ্বিতীয়ত যুদ্ধ প্রস্তুতি বলতে ঠিক যা বোঝায় তার শূন্যতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করলেন, যুদ্ধ না করে তিনি বরং ফিরে যাবেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে একটা সন্ধিপত্র তৈরির আদেশ দিলেন। সন্ধিপত্র তৈরির কাজে লেগে গেলেন আলী রাদিয়াল্লাহু আনহু। একেবারে শুরুতেই লিখলেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে কুরাইশদের প্রতি।
আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে কুরাইশদের প্রতি। এমন স্বীকৃতি মেনে নেয়া কুরাইশদের পক্ষে আদৌ কি সম্ভব? মুশরিকরা প্রাণ থাকতে এই স্বীকৃতি মানতে নারাজ। তারা মানলও না। কুরাইশ শিবির থেকে আপত্তি এলো। তারা বলল, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করি না। যেখানে আমরা তাকে নবী হিসেবেই মানি না, সেখানে চুক্তিতে তাকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়ার তো প্রশ্নই ওঠে না। কুরাইশদের দ্বিমতকে আমলে নিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধিনামাটা এই মুহূর্তে তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নবী হিসেবে স্বীকৃতি দেয়া না দেওয়ার দোহাই দিয়ে কুরাইশরা এই সন্ধিনামা থেকে দূরে সরে যাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা চাননি। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আলী, যেখানে আল্লাহর রাসূল শব্দ দুটি সেগুলো কেটে দাও, সেখানে লেখো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের তরফ থেকে। আল্লাহর রাসূল শব্দদ্বয় সন্ধিনামার কাগজ থেকে মুছে দেবেন। এমন ধৃষ্টতা কিভাবে করবেন আলী রাদিয়াল্লাহু আনহু? হৃদয়ের প্রতিটা বন্দরে যার স্বীকৃতি টানানো, শরীরের শিরা উপশিরায় যিনি আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে প্রতিষ্ঠিত, সেই মানুষটার স্বীকৃতি নিজ হাতে কাগজ থেকে মুছে দেওয়ার দুঃসাহস কি আলী রাদিয়াল্লাহু আনহু করতে পারেন? না, তিনি পারেননি। প্রাণ থাকতে এই কাজ তাকে দিয়ে হবে না। সম্ভবত এই প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশের বিপরীতে তাকে না বলতে হচ্ছে। ভীষণ বিষণ্ণ চেহারা নিয়ে তিনি বিনীত গলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, এটা হৃদয়ের সবটুকু দিয়ে বিশ্বাস করি এবং আমি তো তাই করব। যে মর্যাদা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সেই মর্যাদার স্বীকৃতি আলী হাত দিয়ে কর্তন করবে এমন ধৃষ্টতা দেখাতে আমাকে অনুরোধ করবেন না। আলী রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা আর বিশ্বাসের শক্তিটুকু অনুধাবন করতে পারলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মৃদু হেসে বললেন, এই শব্দগুলো কোথায় লেখা আছে আমাকে একটু দেখাও, আমি নিজ হাতে তা মুছে দিচ্ছি। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা পড়তে জানতেন না, সুতরাং সন্ধিনামা থেকে নিজের নাম মুছতে হলে কেউ একজনকে তা দেখিয়ে দিতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শব্দদ্বয় দেখিয়ে দিলে তিনি নিজ হাতে তা মুছে দেন। সেদিন মুসলিম এবং কুরাইশদের মাঝে স্বাক্ষরিত হল ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি। চুক্তির কাজ সম্পন্ন হল। চুক্তির শর্ত মোতাবেক মুসলিমদের এবার ঘরে ফিরতে হবে। তারা এই বছর উমরা করতে পারবে না। অনেক বছর পরে নিজেদের মাতৃভূমি আল্লাহর ঘর তাওয়াফের একেবারে কাছাকাছি এসেও বিফল মনোরথে ফিরে যেতে হচ্ছে। এই বেদনা অনেক সাহাবীকে আহত করল। এই স্বপ্নটাকে ঘিরে তাদের কত জল্পনা কল্পনা ছিল, কত স্বাদ আর অভিলাষ ছিল। লাব্বাইক শব্দে কাবা প্রাঙ্গণ মুখরিত করার লালিত স্বপ্নকে আরো প্রলম্বিত হতে দেখে স্বাভাবিকভাবেই তাদের সকলের মন খারাপ। যদিও নবীজি সকলের মনের অবস্থা বুঝতে পারলেন, কিন্তু আপাতত ফিরে যাওয়া ছাড়া ভিন্ন কোনো পথ যে সামনে খোলা নেই তার। হয়তো সাময়িক বেদনায় আহত হৃদয়, কিন্তু ভবিষ্যতের বড় অর্জনের জন্য এই বেদনাকে আকণ্ঠ পান করা ব্যতীত উপায় কি? কাবার উপকণ্ঠে এসে কাবা তাওয়াফ করতে না পারার বেদনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কি কম? সবাইকে উদ্দেশ্য করে নবীজি বললেন, সন্ধির শর্ত অনুযায়ী আমরা এবছর উমরা করতে পারবো না। আমাদেরকে ফিরে যেতে হবে মদিনায়। যদিও উমরা না সেরেই আমরা ফেরত যাচ্ছি, তারপরও আমাদের সঙ্গে করে নিয়ে আসা কোরবানির পশু জবাই থেকে শুরু করে উমরার যাবতীয় করণীয় আমরা এখানেই, অর্থাৎ এই হুদায়বিয়ার প্রান্তরে সম্পন্ন করে যাব। উমরার যাবতীয় করণীয় বলতে পশু কুরবানি দেয়া আর নিজেদের মাথার চুল কামিয়ে ফেলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আহ্বান করলেন যেন সবাই সাথে করে আনা নিজ নিজ পশু জবাই করে দেয় এবং নিজেদের চুল কামিয়ে ফেলে।
তবে ঘটনার আকস্মিকতায় সাহাবীরা সেদিন এতটাই বিমূঢ় আর বেদনাহত ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে ত্বরিত সাড়া দিতে তারা ব্যর্থ হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার করে বেশ কয়েকবার তাদেরকে বললেন পশু কুরবানি এবং চুল কামাতে, কিন্তু মুসলিম শিবিরে তা পালনের তেমন কোনো আগ্রহ পরিলক্ষিত হলো না। সেই সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহাও কাফেলার সাথী ছিলেন। সাহাবীদের বিমূঢ় বিহ্বল অবস্থা বুঝতে পেরে নবীজি তাদের তাঁবুতে ফিরে ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করলেন স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে। সাহাবীরা যে অধিক মনোকষ্টে তার আদেশ মানতে পারছে না তাও জানালেন। সাহাবীদের এমন অদ্ভুত আচরণে নবীজি নিজেও খানিকটা বিস্মিত। তিনি বুঝতেই পারছিলেন না এমন পরিস্থিতি কিভাবে সামাল দেবেন। তিনি উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, কি করা যায় বলো তো? উম্মু সালামা বললেন, একটা কাজ করা যেতে পারে। পশু কুরবানি কিংবা চুল কামাইয়ের ব্যাপারে তাদের আর কোনো কিছুই বলার দরকার নেই। আপনি বরং নিজের পশুটাকে কুরবানি দিন এবং মাথাটাও কামিয়ে ফেলুন। আমার মনে হচ্ছে আপনাকে এই কাজ দুটো করতে দেখলে সাহাবীরাও সদল বলে সেগুলো করতে উদ্বুদ্ধ হবে এবং তারা উৎসাহের সাথেই সেগুলো করবে। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার পরামর্শটা বেশ মনে ধরল নবীজির। তিনি স্ত্রীর কথা মতো তাঁবুর বাইরে বেরিয়ে এলেন। কাউকে আর কোনো কিছু না বলে নিজের পশুটাকে নিজেই কুরবানি দিয়ে দিলেন এবং চুল কামাতে বসে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পশু কুরবানি এবং নিজের মাথা কামাতে দেখে যেন সদ্বিত ফিরে পেল সাহাবীরা। কি একটা ঘোরের মধ্যে যেন তারা ডুবেছিল এতক্ষণ। ঠিক কী কারণে যে সাধারণ চিন্তার বিরুদ্ধে গিয়ে তারা ক্ষণিকের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনে অনীহা দেখালো তা তারা নিজেরাও জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করবার আদেশ দেবেন আর তা করা হবে না, তাকে কোনো কিছু করতে দেখবেন কিন্তু নিজেরা তা করবেন না, এমনটা তো তাদেরও কল্পনার অতীত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দেখি মুসলিম শিবিরের সকলে হুড়মুড় করে নিজেদের পশুগুলোকে কুরবানি দিয়ে দিল এবং নিজেদের মাথা কামাতেও লেগে গেল। অবস্থা এমন দাঁড়ালো যে সেদিন মাথা কামাতে গিয়ে অনেক সাহাবী মাথায় খুর পর্যন্ত লাগিয়ে দেয়। নবী জীবনের এই ঘটনা থেকে মোটা দাগে 3টে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শেখার আছে। অনেক বছর অপেক্ষার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে উমরা করতে বের হন। সেই যাত্রা কুরাইশেরা পথিমধ্যে ভেস্তে দিলে নবীজি খুব সাবধানতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। যুদ্ধের দামামা বেজে উঠেও তা যখন শেষ অবধি সন্ধি চুক্তির দিকে মোড় নেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে চুক্তি করতে রাজি হয়ে যান। আবার ওই সন্ধি চুক্তিতে কুরাইশেরা আল্লাহর রাসূল শব্দটায় রাখতে আপত্তি জানালে তাতেও দ্বিধাহীন চিত্তে সায় দিয়ে দেন তিনি। একবার কল্পনা করুন তো, আল্লাহর প্রেরিত একজন রাসূল, যার উপর নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কুরআন, সেই তিনি নিজের হাতে একটি দ্বিপক্ষীয় চুক্তিনামা থেকে আল্লাহ প্রদত্ত স্বীকৃতিটুকু মুছে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু যে কাজ করার সাহস পাননি, কত অবলীলায় সেই কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা গোত্র, এমন একটা সমাজ থেকে উঠে এসেছিলেন যেখানে সামাজিক মর্যাদার বিষয়ে সকলের নিরন্তর আগ্রহ। সমাজে কেউ একটু প্রতিপত্তি অর্জন করলেই, কারো ধন সম্পদের পরিমাণ একটু বাড়লেই মানুষগুলো মোড়ল সাজার জন্য মরিয়া হয়ে ওঠে। মানুষ তাকে বাহবা দেবে, দেখলে হাততালি দেবে, সসম্মানে উঠে দাঁড়াবে। তার নাম শুনলে ভয়ে থির থির করে কাঁপবে অন্যেরা। ওই সমাজে এমন চিন্তাগুলোই ছিল স্বাভাবিক। কিন্তু এমন একটা সমাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই ব্যতিক্রম। আল্লাহর রাসূল উপাধি কোনো মানুষের দেয়া স্বীকৃতির নাম নয়, সমাজের কোনো গোত্র প্রধান, কোনো মোড়ল কিংবা প্রভাবশালী নেতার কাছ থেকে পাওয়া স্বীকৃতিও নয় এটা।
এই স্বীকৃতি দানের মালিক খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই স্বীকৃতিটিকে মুহূর্তে মুছে দিতে হলে এক প্রশান্ত হৃদয়ের অধিকারী হতে হয়, যে হৃদয়ে ক্ষমতার দাম্ভিকতা নেই, তার বদলে আছে মাটির মানুষ হয়ে থাকার অনন্য অভিলাষ। আকাশের মালিকের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাটির মানুষ হয়েই থাকতে চাইতেন। মাটির আয়নায় যারা নিজেদের দেখতে পায়, অন্যের চোখে বড় হওয়ার বাসনা তাদের থাকতেই পারে না। প্রশ্ন থেকে যায়, নিজ হাতে আল্লাহর রাসূল শব্দদ্বয় মুছে দেওয়ার মতন কাজটি নবীজি সেদিন কেন করেছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু যে কাজ করতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, যে কাজ সাহাবীদের মনোবেদনার কারণ হয়ে দাঁড়াবে, সে কাজ করতে কোন জিনিসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উৎসাহিত করেছিল? মোটা দাগে তা ছিল উম্মাহর স্বার্থ। নবীজি হুদায়বিয়ার প্রান্তরে দাঁড়িয়ে সেদিন অনুভব করেছিলেন, কুরাইশদের সাথে এমন একটা সন্ধি জরুরি যা মুসলিমদের মক্কা প্রবেশের অবাধ সুযোগ তৈরি করবে, যে সন্ধি মুসলিমদের জন্য ঢাল হিসেবে কাজ করবে এবং মদিনার সাথে মক্কার তৈরি হবে একটা নিরবচ্ছিন্ন যোগাযোগ। ইসলামের সামগ্রিক প্রচার এবং প্রসারের তাগিদেই এমন একটা সন্ধি হওয়া ভীষণ দরকারি। উম্মার বৃহত্তর কল্যাণের সামনে নবীজি নিজের স্বীকৃতি কিংবা সাহাবীদের সাময়িক মন খারাপকে বড় করে দেখেননি। একজন সত্যিকার নেতার যেমন আবেগ থাকবে, তেমনি বিবেকের জায়গাতেও তাকে পোক্ত হতে হবে দারুণভাবে। নবী জীবনের অনেক ঘটনায় আমরা তার আবেগঘন অনুভূতির অপূর্ব সব বর্ণনা দেখতে পাই, কিন্তু হুদায়বিয়ার সন্ধিতে আমাদের সামনে উপস্থিত ভিন্ন মেজাজের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন তার কাছে আবেগ নয়, বাস্তবতার মূল্যই সর্বাধিক। একজন সত্যিকার দূরদর্শী নেতাকে এমনই হতে হয়। তাকে বুঝতে হয় কখন আবেগকে আর কখন বিবেককে প্রাধান্য দিতে হয়। কুরাইশদের সাথে হওয়া ওই সন্ধি চুক্তি দেখলে মনে হতে পারে যে সন্ধির সকল শর্ত বুঝি মুশরিকদের অনুকূলে, কিন্তু উমরা না করে ফেরত যাওয়া এবং আপাত প্রতিকূলে থাকা শর্তগুলো মেনে নিয়ে সন্ধিপত্র করাটা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক যুগান্তকারী পদক্ষেপ ছিল, সেই স্বীকৃতি আমরা কুরআন থেকেই পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্ধিকে কুরআনে উল্লেখ করেছেন স্পষ্ট বিজয় বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ত্যাগ এবং সিদ্ধান্ত থেকে আমরা যা শিখতে পারি তা হলো, দিনের পথে হাঁটতে গিয়ে যখন ব্যক্তি স্বার্থ আর দিনের স্বার্থ মুখোমুখি এসে দাঁড়াবে, আমরা যেন তখন দিনের স্বার্থটাকেই সর্বাগ্রে প্রাধান্য দেই। এই ঘটনায় সবচেয়ে বিস্ময়কর যা তা হলো, একেবারে নিরস্ত্র কোনো যুদ্ধ প্রস্তুতি ব্যতীতই কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আহ্বান গোটা মুসলিম শিবিরকে কুরাইশদের বিরুদ্ধে এক অসম যুদ্ধে জড়িয়ে পড়তে উদ্বুদ্ধ করে তুলেছিল। কুরাইশদের শক্তি, সামর্থ্য এবং অস্ত্রশস্ত্র সম্বন্ধে তাদের অভিজ্ঞতা কোনো অংশেই কম ছিল না। মদিনা থেকে বহু দূরের প্রান্তরে এসে সশস্ত্র শত্রুর বিরুদ্ধে একেবারে নিরস্ত্র অবস্থায় যুদ্ধে জড়াতে গেলে যে সাহস, যে শক্তি, যে আনুগত্য এবং সর্বোপরি আল্লাহর ওপর যে পরিমাণ তাওয়াক্কুল দরকার, তা সাহাবীরা সেদিন সফলতার সাথে প্রদর্শন করেছিলেন। জানবাজি রেখে কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়বার মতো এক অসীম সাহসের পরিচয় সেদিন তারা দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসকে। একজন নেতার একটা আহ্বানে এমন নিরস্ত্র অবস্থায় শত্রুর ডেরায় ঢুকে শত্রু মোকাবেলার যে প্রতিজ্ঞা নেয়ার দৃশ্য, তার রূপকথাতেও বেমানান লাগতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সেভাবেই গড়ে নিয়েছিলেন। নেতা হিসেবে যে চমৎকার গুণাবলীর অধিকারী হলে অনুসারীরা নেতার কথায় আগুনে ঝাঁপ দিতেও কুণ্ঠাবোধ করে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার 16 কলা পূর্ণ ছিল। কোনো রূপকথা কিংবা অতি লৌকিক গল্প নয়, একেবারে নিরেট বাস্তব জীবনের সত্য ইতিহাস এটা। আরও যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই ঘটনা থেকে শিখতে পারি তা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা এবং পরামর্শ গ্রহণের উদারতা। খেয়াল করে দেখুন, যখন সাহাবীরা
নবীজির কথায় কর্ণপাত করছিলেন না, তখন তিনি দৌড়ে তার স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে ছুটে গেলেন। তার কাছে পরিস্থিতি বর্ণনা করে পরামর্শ চাইলেন এবং তার পরামর্শ মেনে কাজও করলেন। আমরা যারা পরিবারের হর্তাকর্তা আছি, আমরা অনেক সময় ভাবি আমাদের ঘরের মহিলারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে মতামত দেওয়ার যোগ্য নয়। আমাদের ধারণা তাদের সাথে পরামর্শ করে কাজ করা মানে কেবল সময়ের অপচয়, কিন্তু এটা আদৌ ঠিক নয়। জগতের সর্বশ্রেষ্ঠ যে মানুষ, তিনিও পরামর্শের জন্য স্ত্রীর কাছে ছুটে গিয়েছেন। স্ত্রীর কাছে সংকোচ না রেখে পরিস্থিতি বর্ণনা করে পরামর্শ চেয়েছেন এবং স্ত্রীর পরামর্শকে গুরুত্ব দিয়ে সেই মোতাবেক কাজও করেছেন। জীবনের চলতি পথে আমাদেরও কি উচিত নয় সেই মহামানবের পদাঙ্ক অনুসরণ করা? আমাদের চারপাশ এবং চারপাশের মানুষগুলোকে সেভাবে মূল্যায়ন করা কি দরকার নয় যেভাবে মূল্যায়ন করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাংসারিক জীবন হোক কিংবা কর্মজীবন, স্ত্রীদের সাথে সলা পরামর্শ করতে আমরা সংকোচ করব না। এই শিক্ষাটাও নবী জীবনের এই ঘটনা আমাদের শিখিয়ে দেয়।